হ্যালো বন্ধুরা, আজকে যে ভিডিওটি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমনই কিছু মহিলাদের সম্পর্কে আপনাদেরকে পরিচিত করাবো যারা অনেক পপুলার তাদের অদ্ভুত সকল কাণ্ড কীর্তনের কারণে। আরো কিছু মহিলাদের সম্পর্কে জানবো যারা তাদের ডিসএবিলিটিস এর কারণে অনেক ফেমাস। এই ভিডিওটি দেখে আপনার বিশ্বাস হতে চাইবে না, কিন্তু এটাই বাস্তব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার প্রথমেই আজকে আমাদের এই ভিডিওটিতে যারা প্রথম এসেছেন, যারা নতুন, যারা বাংলা মিস্টিরিয়াস ফ্যাক্টস এই ইউটিউব চ্যানেলটিতে আজকে প্রথম, তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন। এখন কথা হলো যে সাবস্ক্রাইব কেন করবেন ভাই? কারণটি হলো যে আমরা যখনই একটি ভিডিও আপলোড করব তখনই ঝটপট ভিডিওটি পেয়ে যাবেন। তো সেজন্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখাটা খুবই দরকার। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার লিস্ট অনুযায়ী অদ্ভুত এবং আজব মহিলার লিস্টে প্রথমেই আছে ক্রিস্টিনা রে। ক্রিস্টিনা রে ইনি অনেক ফেমাস তার ঠোঁটের কারণে। এখন দেখা যায় কার্টুনের যে পৃথিবীটা আছে সেটা বাস্তবতা থেকে পুরোপুরি আলাদা, একদম ভিন্ন, যার বাস্তবতার সাথে কোনো অস্তিত্ব মিলে না। রিয়েল লাইফে কার্টুনদের কোনো সম্পর্কই মিলে না, কিন্তু এমন কিছু অদ্ভুত লোক আছে যারা চিন্তা করেন এবং ভাবেন নিজেকে দেখতে চান সেই কার্টুনের যে ক্যারেক্টারটি আছে সেই ক্যারেক্টারটির মতো করে নিজেকে দেখতে চান। তাদের মধ্যে একজন হলেন এই ক্রিস্টিনা রে। ক্রিস্টিনা রে কার্টুনের অনেক ফেভারিট, কার্টুন তার কাছে খুবই ফেভারিট। তিনি কার্টুন দেখে অনেক বেশি ইন্সপায়ার্ড হন এবং তার একটি ফেভারিট ক্যারেক্টারও আছে, তার নাম জেসিকা র্যাপিড। আর এই ক্যারেক্টারটিকেই ফলো করতে গিয়ে তিনি সিদ্ধান্ত নিলেন এবং নিজেকে এভাবে ট্রান্সফর্ম করলেন। 17 বছর বয়স থেকেই তিনি ঠোঁটের মধ্যে ইনজেকশন নেওয়া শুরু করেন তার সেই ঠোঁটগুলোকে বড় করার জন্য। প্রায় 100টির মতো ইনজেকশন গ্রহণ করেছিলেন নিজের ঠোঁটে, যেটা তাকে হেল্প করার জন্য ছিল তার ঠোঁটগুলোকে আরো হেলদি এবং বড় করার জন্য। ইনি বিশ্ব ঠোঁট এর দিক থেকে ক্রিস্টিনা রে বিশ্বের সবচেয়ে বেশি ভাবে পপুলার এবং ইনি একজন ভাইরাল এবং তার ছবি ইন্টারনেটে ভাইরাল। দ্বিতীয় যে মহিলাটি আমার লিস্টে রয়েছে তিনি হলেন জুয়েল শিপিং। বন্ধুরা বিশ্বাস করুন, আমি পৃথিবীতে অদ্ভুত আজব থেকে অদ্ভুত বিভিন্ন প্রকারের মানুষ দেখেছি, কিন্তু এত আজব বা অদ্ভুত ব্যক্তিকে আগে কখনো দেখিনি। এই মহিলাটির ছোটবেলা থেকে অনেক ইচ্ছা ছিল, তার ইচ্ছা ছিল যে তার পুরো শরীরটি কোনো না কোনো সাইড থেকে যেন বিকলাঙ্গ হয়ে যায় বা সেই শরীরের অংশটুকু যেন অকেজো হয়ে থাকে। আর সেজন্যই তিনি নিজেই নিজেকে অন্ধ বানিয়ে দেন, তাও আবার কেমিক্যাল ক্লিনারের সাহায্যে। আর তিনি গর্ব করে বলেন যে আমি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম যে আমার কোনো একটি শরীরের অংশ পঙ্গু হয়ে যাবে। আমার লিস্টে যে তৃতীয় মহিলাটি রয়েছেন তিনি হলেন ইয়াং কিনি। বলিউড মুভি, তেলুগু সিনেমায় যে অভিনেতা অভিনেত্রীগুলো কাজ করছেন এবং বলিউড মুভির একটি দিক হলো যে এখানে প্রায় যমজ হিরো বা হিরোইনদেরকে দেখতে পাওয়া যায়, যেমনটি একটি সালমান খানের সাথে আরো একটি সালমান খান বা একজন অক্ষয় কুমারের সাথে আরেকজন অক্ষয় কুমার। ঠিক এমনই কিছু ঘটে এই মহিলার সাথে। তার একটা ছোট থেকে নয়, তবে অনেক পুরানা একটা ইচ্ছা ছিল নিজের যমজ বা অবিকল হুবহু নকল বা ডুপ্লিকেটকে খুঁজে পাওয়ার জন্য। সে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছিল, আর সেজন্য তিনি সোশ্যাল মিডিয়ারও হেল্প নেয়, অনেক জায়গায় খুঁজে খুঁজে সন্ধানের চেষ্টায় ছিল এবং আনফরচুনেটলি উনি যেখানে বাস করেন সেখান থেকে প্রায় 1 ঘন্টার দূরত্বে নিজেরই কপি, ক্লোন বা ডুপ্লিকেট অর্থাৎ যমজ নিজের মতোই দেখতে একজন যমজকে খুঁজে পান। প্রায় অনেক দিক থেকেই তাদের উভয়ের মধ্যে চেহারার দিক থেকে এবং বিহেভিয়ারের দিক থেকেও আইডেন্টিক্যাল ছিল। বিষয়টি সম্পূর্ণ ম্যাজিক বা মিরাকেল মনে হয়। এরপরের যে মহিলা তিনি হলেন কঞ্চিতা ব্রেস্ট। আর এই মহিলা ফেমাস নিজের দাড়ির জন্য। অ্যাকচুয়ালি তিনি একজন পপ স্টার এবং তিনি ট্রান্সজেন্ডার, অর্থাৎ তিনি একজন হিজড়া। আর ইনি মিডিয়াতে সবচেয়ে বেশি হাইলাইট হয়েছিলেন যখন একটি সিঙ্গিং কম্পিটিশনে এবং অস্ট্রিয়াকে রিপ্রেজেন্ট করেন। তার বার্থ নেম টম নিউরে। তিনি অস্ট্রিয়ার বাসিন্দা। এনার মতোই আমাদের লিস্টে যে দ্বিতীয় জন আছেন তার নাম হার্নাম কর। তিনি ইন্ডিয়ার বাসিন্দা এবং একটি শিখ অর্থাৎ গরিব ফ্যামিলি থেকে বিলং করেন। অনেক কম বয়স থেকেই হার্নামের চেহারার মধ্যে চুল আসা শুরু হয়, অর্থাৎ দাড়ি আসা শুরু হয়, আর যার কারণে লোকজন তাকে টিচ করত, তাকে দেখে হাসতো, তাকে দেখে মজা করত। এই সকল কারণে সে সিদ্ধান্ত নেয় যে যেহেতু সে গরিব পরিবার থেকে এসেছে তার কারণে সে কন্টিনিউ ভাবেই তার দাড়ি রাখা শুরু করবে। সে মোতাবেক সে দাড়ি রাখে, দাড়ি বড় হয়, সেভাবে সে চলাফেরাও করে।
যা ছিল একটি আনকমন এবং একটি গ্রেট বিষয় এবং গর্বের বিষয়, যে বিষয়টা সবার মধ্যে থাকে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে, অবশ্যই ভালো লেগেছে আমি মনে করি, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন।